হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি 3.5-এর 26 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? তো প্রথমে লিখব, আমরা জানি আই ইকুয়াল হলো PRN। তো পি হলো এটা আসল 300 টাকা, এটা প্রথম আসল 300 টাকা, এবং বছর এটা হলো এন ইকুয়াল সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো বছর এটা যেহেতু আছে, সময় যেহেতু এটা, এন ইকুয়াল 4 বছর, এবং মুনাফার হার R% হলে, এটা ধরে নিচ্ছে R%। মুনাফার হার R% হলে আমরা জানি কি যে আই ইকুয়াল উপরে হলো পি আর হলো এন আর নিচে হলো 100। তো সমান সমান কি, উপরে হলো এই দুইটা শূন্য, এই নিচের দুইটা শূন্য, উপরে দুইটা শূন্য কাটা, তাহলে 3 আর 4 থাকে, 3 আর 4 গুণ করলে 12 হয়, আর এখানে আর 12 টাকা। এটা হলো I1 মানে মুনাফা, প্রথম মুনাফা। আবার হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্রে যে 400 টাকা আসল আর হলো 5 বছর আছে, তো পি ইকুয়াল 400 লিখব, আর সময় কত এন দ্বারা প্রকাশ করি, তাহলে এন ইকুয়াল 5 হবে। আর পি ইকুয়াল 400 টাকা এবং হলো এন ইকুয়াল 5 বছর হলে I2 ইকুয়াল উপরে পি এন আর নিচে হলো 100। তো 100 লিখলাম এই জন্য যে কারণ আমরা লিখছিলাম এখানে R%, তো পার্সেন্ট সমান কি জানি যে 1/100, তাহলে একটা হলো আরটা উপরে থাকতেছে আর নিচে হলো 100 আসতেছে, এই জন্য উপরে নিচে হলো 100। তো এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা দিলে থাকে এখানে 4 আর 5, 4 আর 5 গুণ করলে 20, আর এখানে আর প্রশ্ন অনুসারে আমরা লিখব, এখানে যেহেতু আমরা 20 আর পাইছি, এখানে 12 আর পাইছি, এই দুইটা একত্রে মিলে আমাদের পাইছিল কত, এই যে একত্রে মুনাফা একত্রে কত 128 টাকা। 128 টাকা, এই 12 আর হলো 20 আর সমান সমান লিখব কত 128। তো 12 আর 20 যোগ করলে 32 আর সমান হলে 128, আর 32টা এখানে আর এর সাথে গুণ অবস্থায় আছে, আরটা এখানে থাকলে 32টা অবশ্যই যা ভাগ হবে, উপরে হলো 128, নিচে হলো 32। এই 32 দ্বারা 128কে যদি ভাগ করি তাহলে আসবে 4। তাহলে অতএব হলো আর ইকুয়াল 4%। তার মুনাফার হার কত আসলো আমাদের? মুনাফার হার আসলো 4%। এটাই উত্তর। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।